বাঙালির চিরকালীন নস্টালজিয়া রয়েছে সুন্দরী পুরীকে ঘিরে। ইতিহাসেও বহু প্রাচীনকাল থেকে এই পুরী বা পুরুষোত্তম ক্ষেত্রের উল্লেখ পাওয়া যায়। উড়িষ্যার এই একান্ত বাঙালির পছন্দের শহরটির মূল আকর্ষণ দীর্ঘ সমুদ্র তট আর শ্রী জগন্নাথ দেবের মন্দির। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার 3 রাত 4 দিন পুরী ভ্রমণটি শেয়ার করলাম, যাতে আপনাদের স্বল্প সময়ে পুরী ভ্রমণ এবং পুরীর চারপাশে কি কি দেখলাম সেটা জানিয়ে রাখলাম এখানে। আর একটা কথা, এবারে আমি ঠিক করেছি লোকাল সাইট সিন করব, সমুদ্রের পাড়ে বসে থাকব আর যা যা সামনে আসবে তাই কিনে খাবো। আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, মজা পাবেন। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি হঠাৎ করে 3 রাত্রি 4 দিনের জন্য পুরী চলে এসেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি, যাব পুরী। হঠাৎই এই প্রোগ্রাম, দুরন্ত এক্সপ্রেসে যাব, আমাদের ট্রেন ছাড়বে ঠিক 8টায় 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনের রিভিউটা দেখাবার চেষ্টা করবো সঙ্গে থাকবে। এছাড়া পুরীতে গিয়ে নতুন কিছু দেখার ইচ্ছা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এর পরেরটাই S6, আমাদের কম্পার্টমেন্ট S6-এ একটু পিছনের দিকে যেতে হবে। দুরন্তে উঠে পড়েছে, আমার সিট 33 নম্বর সিট। ট্রেন এখনও ছাড়েনি, টাইম দেখাচ্ছে 8টায় ছাড়বে। খাবার দিয়ে গেছে দুরন্ততে, এটা টিকিটের সাথেই ধরা আছে। আমার দুরন্ত ট্রেনের রিভিউটা আই বটনে ক্লিক করে একটু দেখে নেবেন, সম্পূর্ণটা দেওয়া আছে সেখানে। অবশেষে আমরা এখন প্রায় 4:30 পুরী এসে পৌঁছলাম। অটো পেয়েছি, এখন অন্ধকার, অটো 150 টাকা চাইলো, তাই চলে যাচ্ছি। এখন 5:30। বালানন্দ আশ্রম আমাদের ঘর দিয়ে দিয়েছে 105। এই হচ্ছে রুম। দেখুন বারান্দা থেকে সমুদ্র। এই হচ্ছে বালানন্দ তীর্থ আশ্রম। বালানন্দ আশ্রমের পুরো রিভিউটা আমার চ্যানেলে রয়েছে, আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। পুরী হোটেলের পাশের গলিতে অনেক রকমের ব্রেকফাস্ট পাওয়া যায়। ডিমের অমলেট, পাউরুটি, চা, ইডলি, ধোসা, বড়া। এখানেই আমরা টিফিনটা করে নিলাম সকালবেলাকার। অবশেষে গগলসটা কিনলাম, এই
থেকে 8 টাকা দেবে। ঠিক আছে তো? পুরীতে আজকাল সমুদ্রের পাড়ে উট অনেকেই চড়েন, ভালোই লাগে। জগন্নাথ মন্দির, প্রত্যেকবার আমরা এই বিকেলবেলা জগন্নাথ মন্দির দর্শন করি। জগন্নাথ মন্দির দর্শন প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা মোবাইল ফোন ওখানে জমা দেবেন না, আপনারা দরকার হলে মোবাইল ফোন নিয়ে যাবেন না। সেটা হতে পারে, কারণ মোবাইল ফোন জমা দিলে অনেক সময় পাওয়ার সময় অসুবিধা হয়, যেটা আমার হয়েছিল। আর জগন্নাথ মন্দিরে অনেকটা হেঁটে অনেক লাইন দিয়ে ঢুকতে হয়। আমি গিয়েছিলাম বিকাল 5টার সময়, তবে আপনারা যদি 1:30 থেকে 2টোর মধ্যে যান তাহলে কিন্তু মন্দির খানিকটা হলেও আপনারা ফাঁকা পাবেন। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বিরাজ করেন বলে প্রচলিত বিশ্বাস। নীলাচলে অবস্থিত শ্রীক্ষেত্র সনাতনীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। এই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে বলবো, আপনি নিজেও পুজো দিতে পারেন এবং যদি প্রসাদ খেতে চান সেটা জগন্নাথ মন্দিরের ভেতরে আনন্দ বাজার বলে একটি বাজার আছে, সেখান থেকে আপনি প্রসাদ এবং ভোগ পেয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু জয়। আমাদের কালিয়া যখনই আমরা পুরীতে আসি তখনই ও আমাদের পুজোর ব্যবস্থা করে দেয়। তোমার ফোন নাম্বারটা দাও। জয় জগন্নাথ। 9776518640। ঠিক আছে, আপনারা পুরীতে এলে ও অনেক রকমভাবে আপনাদের হেল্প করবে, সঙ্গে থাকুন। আমরা এখন সাইট সিনে যাচ্ছি, গুপ্ত বৃন্দাবন, এছাড়া আরও যে সমস্ত জায়গাগুলো, হনুমান মন্দির, চৈতন্য মন্দির, সেইগুলো যাব। সঙ্গে থাকুন, যেরাম যেরাম ঘুরবো সেরাম সেরাম আপনাদের দেখাবো। গুপ্ত বৃন্দাবন, হ্যাঁ, শঙ্করেশ্বর, হ্যাঁ, मासिर बाड़ी, हाँ। दूसरी बाड़ी, सुनार गौरम, बेड़ी हनुमान, जगन्नाथ का ससुराल। বাবা, यहाँ बोलेगा ड्रॉप पर। তুমি তোমার ফোন নাম্বার দিয়ে দেবে, আমি এখানে দিয়ে দেবো। যারা লোক আসবে আমার বন্ধুরা সব দেখবে, এই তোমার ছবি চলে যাবে সবাইকার কাছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। প্রথম গন্তব্য বিপত্তারিণী মন্দির। রাস্তার পাশেই মন্দিরটি অবস্থিত। মন্দিরের ভেতরে মা কালী ও জগন্নাথ একসাথেই অবস্থান করছেন। মন্দিরে মা ও জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। এই জায়গাটা মোহনা, এখানে অটো দাঁড় করিয়ে বেশ কয়েকটা ছবি তুলে ফেললাম। পরের গন্তব্য আমাদের গহুর বিহার মন্দির। এখানকার টিকিট মূল্য 10 টাকা। জুতো আপনারা অটোতে রেখে তারপরে ভেতরে প্রবেশ করবেন। প্রথমেই আপনাদের সিদ্ধিদাতা গণেশকে দর্শন করবেন। শ্রী জগন্নাথ দেবের মূর্তিটিও খুব সুন্দর। জায়গাটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। এখানে রামায়ণ, মহাভারতের, গীতা ও পুরাণের নানা ঘটনাকে মূর্তির আকারে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে এসেছিলেন তখন এখানে এই আশ্রমে এসেই সাধনা করতেন। পরবর্তীকালে তার শীর্ষা রামাদাসী এই আশ্রমে সাধনা ও ভজন করতেন।
এই গুপ্ত বৃন্দাবন প্রায় লোকচক্ষুর আড়ালে ছিল, কিন্তু নতুন করে সাজানোর পরে এই গুপ্ত বৃন্দাবন বর্তমানে ট্যুরিস্টদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই আশ্রমের যে অত্যন্ত সুন্দর রূপ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা রূপায়িত করেছেন মহান্ত সুবল চরণ দাস। গাছগাছালিতে একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং লীলা খেলা। রয়েছে সমুদ্র মন্থন ও আরও পৌরাণিক কাহিনী। পুরীর লোকাল সাইট সিনের উপর একটি ভিডিও আমার করা আছে, আই বটনে ক্লিক করে দেখে নেবেন। নরেন্দ্র সরোবর বা চন্দন তালাব দেখুন। নরেন্দ্র মহাপাত্র নরসিংহ রাজার মন্ত্রী ছিলেন। উনি এই সুদীর্ঘ দিঘি খনন করেছিলেন। সেই জন্য এই নরেন্দ্র রাজপত্র থেকে নরেন্দ্র সরোবর নাম হয় এবং এই নরেন্দ্র সরোবরকে চন্দন সরোবরও বলা হয়। চন্দন সরোবর আপনারা দর্শন করুন। चंदन तालाब है ना, हाँ। उधर भगवान 21 दिन के लिए स्नान करने के लिए आते। अच्छा उसके बाद मंदिर को जाके 15 दिन बुखार में गिरते। अच्छा अच्छा अच्छा। बुखार होने के बाद तब रथ यात्रा शुरू होता। ओ और रथ यात्रा जो रथ में हाँ। तो मौसी का घर जाते, 8 दिन के लिए रुकते, फिर उसके बाद उनको चला जाते। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শকদের একটা কথা বলে দিই, আমরা পুরী বহুবার আসি এবং এই জায়গাগুলো আপনারা একবার অন্তত দেখে যাবেন, ভালো লাগবে। অটো আছে, অটো করে আপনাদের ঘুরিয়ে দেবে, এমন কিছু তারা পয়সা দাবি করবে না। আমরা তো ঘুরলাম, আমি বহুবার পুরী এসেছি, এবারে আমার ইচ্ছাই ছিল এই সাইট সিনটা করা। কোনো অসুবিধা নিয়ে আসবেন, সকাল 8টার সময় বেরোবেন, 2-3 ঘন্টার মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক গোল্ডেন বিচ। পুরীর বিচটা আগে এইরকম ছিল, এখন নোংরা হয়ে গেছে, কিন্তু এইটাকে আলাদাভাবে মেনটেন করা হচ্ছে। এই বিচটা নাম দেওয়া হয়েছে গোল্ডেন বিচ। এন্ট্রি ফি পার হেড 20 টাকা। হচ্ছে সেই গোল্ডেন বিচ, অপূর্ব এবং অসম্ভব এটা মেনটেন করা হচ্ছে। যেটা আগে আমাদের পুরীর বিচকে মেনটেনটা হতো, এখন আর সেটা হয় না। সেটা করলেই করা যায়। এখানে 20 টাকা টিকিট, আপনি আসতে পারেন এখানে। পুরীতে আমরা অনেকেই আসি জগন্নাথ মন্দির দর্শন করতে, কিন্তু আমরা কি কেউ জানি এখানে আমাদের ভারতের মুক্তিদাতা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি আছে? অনেকেই হয়তো আমরা জানি। তো আসুন এই বাড়িতে প্রবেশ করি, দেখি। উনি এখানে ছিলেন, বেশ কিছুদিন ছিলেন, আসতেন, মাঝে মাঝেই আসতেন। তো আসুন। পুরীর এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি নিয়ে আমার একটি ভিডিও করা আছে, আপনারা আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজাদ হিন্দ ব্যাংকের নোট, স্ট্যাম্প, সমুদ্রে
অস্ত গেছে। পুরীর সমুদ্রের বুকে ঢেউয়ের খেলা লেগেই আছে। পুরীর আকাশে বাতাসে আলো আঁধারির খেলা। রাত্রে চারিদিকে সি বিচে এক এক করে আলো জ্বলে উঠেছে। আলোর ছটা যা পাল্টে দিচ্ছে বিচের দৃশ্য। দিনের ক্লান্তি নিমেষে উড়ে গিয়ে রাতের মাদকতায় উৎসবের সাজে সেজে উঠেছে এই সন্ধ্যার বীচ। এ এক যেন অন্য পুরী। এই রাতের পুরীর স্বাদ যে আস্বাদন করেননি, তার পুরী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। তাই সকলকে বলবো, সন্ধ্যার পুরীর বিচের সবসময় যে মেলা লেগে থাকে, আসুন এর আস্বাদন গ্রহণ করুন, ভালো লাগবে। আমার 3 রাত 4 দিন পুরী সফর এখানে সমাপ্তি। আমি কলকাতায় ফিরে আসছি পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেসে। এর ফুল ভিডিওটা তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।